এই ছোট লোকের বাচ্চা, এই চাকরের বাচ্চা চাকর, তুই এখানে বইয়া জমিদারি ভাব করে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিরা বিড়ি ফুকাইতেছিস না? এই তোর না কইছি ঘরে কাজ করে মুটি করতে। শাশুড়ি আম্মা, এটা তো বিড়ি না, এটা সিগারেট। আর সিগারেটের মধ্যে একটা ভাব আছে। এই মনে করেন সিগারেটটা যখন আমি ধরাই, নিজের মধ্যে একটা জমিদার জমিদার ভাব আসে। এক কাজ করেন, আপনি ভিতর থেকে আগুনটা নিয়ে আসেন, জামাই শাশুড়ি দুজন একসাথে বসে সিগারেট খাই, একসাথে দুজন জমিদার হয়ে যায়। তোরে এমন কানে নিচে ঠাড়ায় দিব না, তখন তুই বুঝবি বেয়াদ্দপের বাচ্চা বেয়াদ্দপ। এই চল যায় সব কাম কাজ করবি। এই তোরে কি জমিদারি ভাগ করার লেগে এখানে আনছি, না চাকর বাকরের সব কাম করার লেগে আনছি? আপনার কি বিবেক বোধ কিছু নাই? বিবেক বুদ্ধি সব গেছে গা। আরে আমি হলো জমিদারের মতো বসে আছি, সিগারেট খেয়ে জমিদারি ভাব নেব, আর আমার দিয়ে আপনি বাড়ির চাকর বাকরের কাজ করাইতে চান? আর তোর কত বড় সাহস, তুই আমার পোলারে জুতা দিয়া পিটাইছস? পিটানোর দেখছেন কি? এখনো তো শুরুই করি নাই। শোনেন শাশুড়ি আম্মা, আমি কিন্তু জন্মের ঘাওড়া, যেইতেই ঘাওড়া না, কিন্তু একদম পুরাই ঘাওড়া জামাই আপনার। এই তুই কি কইতে চাস? তোর গাওরামিরে আমি ডরাই? হ্যাঁ, তোর গাওরামিরে আমি ডরাই? ওট কইতেছি, ওট উঠে যায়, কতগুলো থালা বাটি আছে এগুলো সব ধুবি, তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবি। আমার সবুজের অনেকগুলো কাপড় চোপড় আছে, এগুলো ডইলা ডইলা ভালো করে পরিষ্কার করে ধুবি। যা। আর তোর গাওরামির কথা কইতেছস না? তোমার গাওরামি কাম করাইতে করাইতে এই গাড়ের থেকে গাওরামি নামাই দেব। ওট ওট কইতেছি কিলো। এই বড়ি সুস্কি দিগা। ওট 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 কইতেছ, আমার মাথা গরম করে। ওট 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 ওট। হ্যাঁ সাকছি ওইগুলা এর অল্প কয়টা আছে, এগুলো ধোইলে তারপর যা আছে পাকেট করে ওগুলা ধুইবি। দেখ তোর বউ কি করছে আমার এত সুন্দর পাতিলটারে কালা বানায়া। এইটারে গৈসা মাইজ যে একেবারে সিলভার বাইট করবি, কথার যেন মনে থাকে। এগুলা হইলে তারপরে তুই ঘর ঝাড়ু দিয়া ঘর মুছবি, তারপরে আমার পোলার কাপড় চোপড় দিবি। শাশুড়ি আম্মা, আপনার মাথার মধ্যে যে শয়তানিটা ঘুরতেছে, এই থালা বাসন ধোয়ার আগে সেইগুলা ঘষে মাজে পরিষ্কার করলে ভালো হইতো না? থাপড়াইয়া একেবারে দাঁত ফালাই দিব। এই তোরে আমি যা কইছি তাই কর, দরকার হইলে তোরে এমন কাম করাবো আমার তোষক। না না, তোষক ধোয়া লাগবে না, এইগুলোই ধুই। হ্যাঁ ধুই, সিগারেটটা খেয়ে নেই। আমার বিয়া তুমি করতেছস তুই? এটা দেবো? সবগুলা ধুবি। এই কি করতেছে? কি করলি তুই? আমার কত দামি প্লেট ধরে ফিক্কা ফেলাই নষ্ট করে ফেলাইতেছে। এই তুই এগুলো কি করতেছস? তোরে আজকে আমি এটা তো নিচে ফেলাইছি, এবার যদি ধরে এটা মাথায় পাবো আমি, সেটা ভালো হবে। ধরেন ধরেন হাতে। শাশুড়ি আম্মা, হাওড়া কত বোকা কি কি দেখো নাই তো, তাই না? সবে তো শুরু। তুমি কই গেছিলা? বাজারে গেছিলা? ঘরে বলদের মতো একটা ভাই রেখা তুমি বাজারে গেছিলা কেন? তুমি জানো না আমি এই ঘরের সৎ মেয়ে, এই ঘরের প্রতিদিনকার বাজার করা আমার রুটিন। ওইসব রুটিন ফুটিন আমি মানি না, ফেলো। এখন থেকে আর তুমি বাজারে যেতে পারবা না। এতে এই বাড়িতে রান্না হইলে হবে, না হইলে না হবে। তোমার বাজারে যাওয়া বন্ধ, এটা আমার হুকুম। ওই ছোট লোকের বাচ্চা, এইভাবে যে বাজারে ব্যাগটা ফেলায় দিলি, তুই কি কইতে পারবি এখানে কত টাকার বাজার আছে? সেটা জানার আমার দরকার নাই। শ্বশুরের বাচ্চা শালা, ঘরের মধ্যে বসে খায়া খায়া সারের মতো ফুলতিছো, আর বড় বোনকে দিয়ে পাঠাও বাজারে। না লজ্জা করে না তোমার? না, আমার লজ্জা করে না, কারণ এই মাইয়া তো এই বাড়ি ভাইয়া না, এই মাইয়া হলো চাকরানি, এইটাই হলো ওর কাজ। আর কি কইলি তুই? তোর মতো কাজের পোলার কাছে আমার জবাবদিহি দিতে হইব কেন আমি বৈশা বৈশা খাই না? হ্যাঁ, জবাবদিহি করতে হবে শ্বশুরের বাচ্চা। আর জবাবদিহি না করলে প্রতিদিন সকাল সন্ধ্যায় তোরে আমি উঠবোস করাবো। তুই চাকরের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। তোরে আজকে আমি মা, শ্বশুরের বাচ্চা শালা, তুই কার সাথে পাঙ্গা নিতে আসছো বুঝো নাই না? হ্যাঁ, আর এরকম করলে তোমার এই হাতটা মস্কায় একবার ভেঙে দেবো। দুটা বেটার কথা মনে নেই তোমার? কি করছেন আপনি? ভাই তো ব্যথা পেলে ছাড়েন ভাই। একটা জানালার মতো ভাই ব্যথা না, হাতটাই ভেঙে দেওয়া দরকার। তোর মতো দুলাবের কপাল আমি জাটা মারি, তোরে আমি দেখালে মনে নাই। ওই এটা আপনি কি করলেন?
কি পারবে? তুমি কোনো চিন্তা করবে না, এগুলো নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি ঘরে যাও, এই সংসারের জন্য অনেক করছো, এখন একটু রেস্ট নাও। আমি আসছি না, যাও ঘরে যাও, যাও। ঘাউরা জামাই ঘাউরা জামাই ঘাউরা জামাই ঘাউরা জামাই ঘাউরা জামাই আমার এতগুলা বাজার সব ফালাই দিছে, আমার পোলাটার গায়ে হাত তুলছে। এই হারামজাদি, তুই এখানে কি করছিস? তুই রান্ধন করে কি করতেছস? কি তুই আমারে দেখাইতেছস যে তোর কোনো দোষ নাই, তুই দুধে তো তুই ভালো, সব কিছুর মূল হইছস তুই, বুঝছস? আম্মা আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নাই। একেবারে থাপড়ে তোরে মাইরে ফেলাম, হ্যাঁ? মিথ্যা কথা বলছিস, তোরে আমি চিনি না, আমি তোরে খুব ভালো করে জানি। আজকে আমি তোরে বন্ধু জীবন মরে একেবারে এত মানুষ মারে, এত মানুষ মারে, আমার সংসারে কি করছ? তোর মায়ের মরছে, তুই মানুষ থাকি লিগা, হ্যাঁ? আর ফোন বাপের কাছে যদি না লিখতেছ না, একটা জোর করে মারবো তোরে আমি। বদমাইশের বদমাইশ। বউ, ওষুধটা খেয়ে নাও, তোমার ব্যথাটা কমবে। মানুষ যে এত খারাপ হইতে পারে, তোমার মা আর ভাইরে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। মা খুব লাগছে। না না বাবা, আমার লাগে নাই। ও আমি জানি তো তুই আমারে বলবি না, কারণ আমি মনে কষ্ট পাবো, এই জন্য আজীবন তুই আমার কাছে মিথ্যা কথা কয়ে গেছিস, শত কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া রাখছিস, তবু তুই আমারে কিছুই জানাস নাই। তোর আজকে এই পরিস্থিতির জন্য আমি তাই মা, তুই আমার মাফ করে দে, আমার মাফ করে দে, আমার মাফ করে দে। বাবা তুমি কেঁদো না, এতে তোমার কোনো দোষ নাই। তুমি তো চেয়েছিলে আমার জীবনটা ফুলের মতো হোক, এই জীবনটাই আমার কাছে ফুলের মতো। আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারবো না, তুমি কেঁদো না। আমি বাবা হয়ে তো তোর জন্য কিছুই করতে পারলাম না। মিম মিম এক গ্লাস গরম দুধ নিয়ে আয়। আচ্ছা আব্বা। জামাই বাবাজি, তুমি তো সব কিছুই জানো, এখন তুমি সব কিছু সামলায় নেবা বাবা। আব্বা, আপনারা পাশে থাকলে সবই পারবো। আমরা সবাই তোমার পাশে আছি বাবা, তুমি তোমার মতো সব কিছু বুঝে নাও। জি আব্বা, দাও, এই নাও, এটা খেয়ে নাও তো। না না, এই দুধ তো ছোট ভাই সবুজের, আমি খেলে আম্মা অনেক রাগ করবে। আমার দুধ খাওয়া লাগবে না, আমি এমনি সুস্থ হয়ে যাব। মা আমরা আছি তো, তুই খা, দুধটুক খা মা। আপা দুধটা খাও, ক্রান্তিটা দূর হবে। এই খবরদার, হারামজাদি, তোর সাহস এত জিব্বাকে দেখছো? আমি সবুজে লেগে দুধটা জাল দিয়ে রাখছিলাম, কে না দিছে? কে দিছে ওর এই দুধটা? হ্যাঁ, এত লোককে এত খাইতে মনে চাই কেন? হ্যাঁ, আর যদি তোরা কোনোদিন আমি দেখি কোনো ভালো মন্দ খাওয়ানোর লেগে লোক করছস, তাহলে একবার জিব্বা কাটতে ফেলাম, গলার মধ্যে দুধের বদলে একেবারে বিষ ঢাইলা দিই। বদমাইশ, কথা যেন মনে থাকে। আর সবাইরে কইতেছি, ভুলো যেন এরকম কাজ না করে। আমি তো বুঝছি কে দিছে, তাহলে কিন্তু খবর আছে। আম্মা জান, বেশি ব্যথা পাইছেন? মলম মালিশ করে দেবো? বদমাইশ, হারামজাদা, তুই ইচ্ছা করে আমার ফালাই দিতে নিছিলি না রে? শোনেন শোনেন, জামাইরে বকাবাজি করতে হয় না, আদর করে কর্মা পোলাও খাইতে হয়। জামাই অমঙ্গল হইলে শ্বশুর বাড়িরও অমঙ্গল হয়, আদর যত্ন বেশি করে করবেন। ফকিনির বাচ্চা, একেবারে সাবধানে করে কথা কইস। তোর কপালে জাটার বাড়ি, আমার জামাই না? হ্যাঁ, শাশুড়ি আম্মা মনে হয় ব্যথা বেশি পাইছে, আমিও দেখবো না।